বাংলাদেশে গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী হামলার অনুমতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নিজেই দিয়েছিলেন। শেখ হাসিনার একটি ফোনালাপের অডিও যাচাই করে একথা জানিয়েছে বিবিসিআই। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিংয়ে শোনা যায় শেখ হাসিনা বলছেন তিনি নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই গুলি করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই ফোনালাপটি শেখ হাসিনার একজন শীর্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে হয়েছিল, যেখানে তিনি সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন। এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট প্রমাণ যে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই দমন পীড়নের অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত বছরের 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন। ফোনালাপের পরপরই ঢাকা জুড়ে সেনাবাহিনীর ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল ব্যবহার শুরু হয়। এই রেকর্ডিং বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি করেছিল। মার্চ মাসে এটি ফাঁস হয়। কে ফাঁস করেছে তা এখনও অজানা। বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার ফোন কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এখানে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছে। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে। এটি এমন একটি সূচক যার মানে হলো অডিওটিতে কোনো এডিট করা হয়নি। তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওটিতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও তারা পায়নি। জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত বছরের গ্রীষ্মে ওই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে। তবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, বিবিসির উল্লেখ করা টেপে কোনো অবৈধ উদ্দেশ্য বা অতিরিক্ত সহিংসতার নির্দেশ রয়েছে বলে আমরা মনে করি না।